সো হে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন গ্রিন টি লেমন খাচ্ছি। জানো আমার না বেলি ফ্যাটটা না বেড়ে যাচ্ছে, তো সবাই বললো না গ্রিন টি লেমনটা খা, দেখবি ঠিক হয়ে যাবে। তাই আমি আর বেশি দেরি না করে গ্রিন টি নিয়ে আসলাম। আর দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসে, তাই না? তোমরা যদি খাও তো চলে আসো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো গলাটা আমার একটু ধরা লাগছে, কারণ তোমরা দেখেছো আগের ভিডিওতে যে কত রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে। আর দাদাও না একটু মন খারাপ করছিল, কারণ গিয়ে ও তারকেশ্বরের জন্য যাচ্ছে। তারকেশ্বর না, সরি, ও কি বিষ্ণুপুর, মানে মথুরাপুর বিষ্ণুপুর, ওই জায়গাটা একটা মন্দির হয়েছে, তো ওর মন চেয়েছে, ওর বন্ধুরা মিলে সবাই গেছে। তো যাক ভগবান, তো ওর মন টেনেছে, ও গিয়েছে। ঠিক আছে, সকালবেলাও ফোন করেছিল, তো দেখলাম মন্দিরটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আর এইদিকে দেখো আমরা সব চা খাচ্ছি। মা ওই যে চা খাচ্ছে, ঠাম্মা ওই যে চা খাচ্ছে। ঠিক আছে, আর আমি এদিকে চা নিয়ে নিয়েছি, তোমরা তো দেখলে। এই যে গ্রিন টি লেমন। ঠিক আছে, আমার না সবাই বলছে কি রে তোর বেলি ফ্যাট হয়ে যাচ্ছে, মানে ভুঁড়িটা মোটু হয়ে যাচ্ছে, তো চা খা ঠিক হয়ে যাবে। চলো আজ সারাদিনটা আমি কি কি করি তোমরা দেখতে থাকো। দেখো গাইস, আমার জেঠিমাটা দিয়ে গেল, এটা কি বলতে পারবে? কমেন্ট করে কিন্তু বলো। হ্যাঁ, আমি কিন্তু বলবো না, তোমরাই কিন্তু কমেন্ট করে বলবে যে এটা কি কি ফল আর কি। এটা কিন্তু টক টক খেতে, এটার আচার বানাবো, আচার। এই সকাল সকাল ভীষণ গরম লাগছে, দেখো ঘেমে যাচ্ছি, ঘরের কাজ বাজও হয়ে গেছে, এই যে চা খাচ্ছি। একটা মানে কি বলবো, গুড মর্নিং যে এরকম ফ্রেশ একটা ব্যাপার থাকে না, তো ফ্রেশ একটা ব্যাপার আছে। আর একটু তিতকুটি, কি করা যাবে, ভীষণই ভালো লাগছে। তোমরাও ট্রাই করতে পারো যাদের আর কি বেলি ফ্যাট রয়েছে। আমাকে কিন্তু প্রমোশন করতে বলেনি, আমি তাও করে দিচ্ছি। তো চলো আস্তে আস্তে আমি চাটা খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। তো আমি বুবু মা পান্তা খেতে বসে গাই, সবাই মিলে এখন আমরা পান্তা খাচ্ছি। তো কি করব, কালকে রাতে তো আর খাইনি, ভাতগুলো তো বেশি বেশি হয়ে গেছে। পান্তা খাচ্ছি, পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে, শরীরটা সুস্থ থাকে। তো চলো ঝপঝপ পান্তাটা খেয়ে নিই। আর এডিট করছিলাম, তো ওই জন্য ক্যামেরার সামনে আসতে পারছিলাম না, তো এডিট আমার হয়ে গেছে। ঠিক আছে, তো চলো পান্তাটা ঝপঝপ খেয়ে নিই। গাইস, আমার দাদা চলে এসছে, আর ওইদিকে আমার মারা টিভি দেখছে, দেখো। হ্যাঁ, আর এইদিকে আমি রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি। মা যেই যে কড়া বসিয়ে ফট করে রান্নাটা করে নিই, কারণ ও তো না খেয়ে রয়েছে, ভাত খাবে এবার। ঠিক আছে, তো রান্না করে নিই, আবার কথা বলছি। গাইস, পান্তা খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, এতটা মানে ম্যাচ করছিল শরীরটা, খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো মা বলে কি রান্না করবি না, দাদা এসে কী খাবে? তো আবার তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, রান্না বান্না পুরো কমপ্লিট। চলো দেখি দিয়ে আমি কি কি রান্না করেছি। ভাত, মাছের ঝাল। তো গাইস, আমার স্নান করা হয়ে গেছে। ঠিক আছে, ঠাম্মা মাকে জিজ্ঞাসা করলাম ভাত খাবে কিনা, মা ঠাম্মা বললো যে না এখনো খাবো না, আমরা পান্তা খেয়েছি তো ওই জন্য। তো আমার তো চটপট খিদে পেয়ে গেছে বাবা, আমি চটপট খেয়ে নিই। আর বউকে নিয়ে পড়তেও যেতে হবে। ঠিক আছে, 3:30 বাজে, ওকে লেখাও করাতে হবে। তো চলো ঝটপট আমি খেয়ে নিয়ে ওকে লেখা করিয়ে তারপর পড়তে দিতে যাব, তারপরে কথা হবে। এই সেই যে আমি ভাত বেড়ে নিয়েছি, তো চলো ঝটপট আমি খেয়ে নিই। তো গাইস, আমি খেতে বসেছি, চলো আমি খাই, তোমরা দেখো। আর যদি খেতে চাও তো চলে আসো। দেখছো কত বড় মাছের দাগা। তো চলো আমি ঝটপট খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার কথা বলছি। গাইস, এই যে আমি বুকুকে এখন পড়তে বসিয়েছি। হ্যাঁ, আর আমার মায়ের টিভি দেখা এখনো দেখো শেষ হচ্ছে না। তো চলো ওকে ঝপঝপ আমি পড়িয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, আমার বুকুকে লেখানো হয়ে গেছে। ঠিক আছে, ও এবার রেডি হচ্ছে আয়নার সামনে। দেখো তোমরা, দেখাচ্ছি। দেখো আয়নার সামনে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মেকআপ করছে। মানে একটুখানি মেয়ে সাজতে সাজতে পারে, দেখেছো কিরকম হাসছে। আবার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ এখন করছে। রাতে 5টা বাজে, দেখলে
মানে একটুখানি ও পড়তে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছে। মানে আজকালকার বাচ্চারা ভীষণ পাকা। তো চলো দিয়ে আসি বুবুকে পড়তে, আবার দিয়ে এসে কথা বলছি। বুবুকে পড়তে দিয়ে আসার পর বাড়ি ফিরছিলাম। এই দেখো আমাদের কলকাতা শহরেও কিন্তু গরু আছে দেখলে। আর এখানে দেখো আমি একটু ঢং করে নিলাম। আর ওয়েদারটা না সত্যি খুব ভালো লাগছে, কি সুন্দর ওয়েদারটা দেখো, খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই জায়গাটা না খুব ভালোও লাগে আমার। এখন বাজে 7:20 আর বুবুকে আমি নিয়ে চলে এসেছি। তো এই যে টাকা নিয়ে নিয়েছি হাতে, এখন যাব আমি চপ কিনতে। তো চলো ঝটপট আমি চপটা কিনে আনি। উমা হালকা হালকা টিপ টিপ করে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো ঝপঝপ করে আমি আনি চপটা। এই যে আমি চপের দোকানে চলে এসেছি, ঝপঝপ চপ কিনে নিয়েছি। তারপরে দেখো চপ মুড়ি খেতেও শুরু করে দিয়েছি। গাইস তোমরা তো দেখলে আমি সন্ধ্যাবেলা মুড়ি চপ খাচ্ছিলাম, আর রাতে খাবো না, ঠিক আছে। বোন এসেছে, বোন খেয়ে নিয়েছে, ওইদিকে বিছানা করছে বোন। তো চলো ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরা ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।